এই ডেজার্ট আইটেম দেখতেই শুধু সুন্দর নয়, এটা খেতেও এতই মজার যে কেউ ফিদা হয়ে যাবে। একবার খাওয়ানোর পরেই বারবার খেতে চাইবে। এটা কিন্তু যে কোনো উৎসব অনুষ্ঠান, ঈদ অথবা কোনো পার্টিতে খাবার শেষে আপনি সার্ভ করতেই পারেন। এটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমনি অত্যন্ত সুস্বাদু, যা একবার বানানোর পরে, একবার খাওয়ার পরে আপনি নিজেও এর ফ্যান হয়ে যাবেন। এটা যখন প্রথম বানিয়েছিলাম বাসার সকলেই খেয়ে এতটা মুগ্ধ হয়েছিল যে আমি আবারও এইটা বানিয়ে ফেললাম। তো এই যে আইটেমটা, এটা হচ্ছে রসমালাই। তো রসমালাইয়ের এই যে মিষ্টিগুলো, এগুলো আমি গোল গোল আকারে তৈরি করেছি। তো আপনি আপনার ইচ্ছে মতো চাইলে শেপ চেঞ্জও করতে পারেন। তো এটা এতটাই লোভনীয় যে আবারও বানাতে বসেছি এবং আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো এটা তৈরি করতে প্রথমে ছানা কেটে নিতে হবে। নিয়েছি দুধ, এবং দুধ যখন বলক আসবে, বলক আসার পরে দিতে হবে সিরকা। তো হাফ কাপ পরিমাণ সিরকা আমি 1 কেজি দুধ যেটা বলক আসছিল, সেই বলক হওয়া দুধের মাঝে, মানে একদম ফুটন্ত গরম দুধের মাঝে সিরকাটা ঢেলে দিলাম। এরপর হালকাভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এতে যেটা হচ্ছে, খুব সুন্দরভাবে সিরকাটা পুরো দুধের সঙ্গে মিশে যাচ্ছে এবং ছানা কাটতে খুবই সুবিধা হচ্ছে। দেখুন ছানাগুলো একদিকে আর পানি যেন অন্যদিকে চলে যাচ্ছে। তো যখন পুরোটা দেখে বোঝা যাবে হ্যাঁ ছানা তৈরি হয়েছে, একদম দেখতেই পাচ্ছেন, মানে যে পানিটুকু ছিল একদম পরিষ্কার ভাবে, আর ছানাটাও খুব সুন্দরভাবে এক সাইডে সরে আসছে। এরপর এটা ছেঁকে নিতে হবে। আমি এখানে একটা পূর্ণা ইউজ করেছি, যেটা খুবই সুন্দরভাবে ধোয়া ছিল। এটাকে আবার পানিটা ঝরানোর জন্য ঝুলিয়ে দিতে হবে বেশ কিছুক্ষণ। হাত দিয়ে কিন্তু চিপা যাবে না। পানি ঝরানোর জন্য এভাবে ঝুলিয়ে রাখলে ঘন্টা 2-1 মতো ফোঁটা ফোঁটা হয়ে যতটুকু ঝরার ঝরে যাবে। তারপর ছানাটা বের করে নিয়ে খুব সুন্দরভাবে মথে নিতে হবে। তো ছানাটা মথার সময় এখানে আপনি 1 কেজি দুধের যে ছানাটুকু হয়েছে, সেই ছানাটুকুতে একদম চা চামচের 1 চামচ পরিমাণ ময়দা ব্যবহার করতে পারেন। মথার সময় সেটা মিশিয়ে নেবেন, জাস্ট এটুকুই। তারপর সুন্দর করে গোল গোল বল শেপ দিয়ে তৈরি করতে পারেন, অথবা কিছুটা লম্বাটে টাইপের বা ডিম্বাকৃতি, আপনার পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এই বলগুলোকে চিনির শিরায় ঢেলে দিলাম। চিনির শিরাটা বলক আসলে তারপর বলগুলো অল্প অল্প করে দিতে হবে। চিনির শিরা বানানোর জন্য প্রয়োজন মতো চিনি এবং পানি ব্যবহার করতে পারেন। আর যতক্ষণ পর্যন্ত চিনির শিরার মাঝে এই মিষ্টির বলগুলো জাল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অন্য পাশে আরেক চুলায় আমি দুধ, যেটাতে আমি এই রসমালাইয়ের মিষ্টিগুলো ডুবিয়ে দিব, সেই দুধটাকে জাল করছি। এই দুধটাই হচ্ছে আসল। এটা যত বেশি ঘন হবে, সুন্দর করে জাল দিয়ে ঘন করে নিতে হবে। যেমন 1 কেজি দুধকে জাল করে প্রায় 250 গ্রামের কাছাকাছি করে ফেলেছি। এবং এই যখন মিষ্টিগুলো জাল হয়ে গেছে, চিনির শিরা থেকে উঠিয়ে নিয়ে সেই জাল করা যে দুধ, যেটাকে জাল করে ঘন করে নিলাম, সেই দুধের উপর বলগুলোকে চিনির শিরা থেকে উঠিয়ে এবার দুধের উপর ঢেলে দিলাম। দুধটাকে তো অলরেডি জাল করে ঘন করে নিয়েছি। ওই যেমন বললাম, 1 কেজি দুধকে জাল করে প্রায় 250 গ্রাম করে ফেলতে হবে। তারপর সেখানে চিনির শিরা থেকে উঠিয়ে নিয়ে এই মিষ্টি বলগুলো রেখে ঢেকে দিতে হবে প্রায় ঘন্টা 2 মতো। ঘন্টা 2 পরে ঢাকনা খুলে যা দেখতে পেলাম, দেখুন কত সুন্দরভাবে আমার এই রসমালাই তৈরি হয়ে গেছে। মাশাল্লাহ, দেখতেই অনেক সুন্দর, আর খেতে কি পরিমাণে মজা হয়েছে সেটা নিজে বানিয়ে খেলে অবশ্যই বুঝতে পারবেন, যেহেতু আমি খাওয়াতে পারছি না। আর এই মিষ্টি কিন্তু ছোট থেকে বড় সকলেরই অনেক অনেক প্রিয়। এটা অবশ্যই একবার তৈরি করে খাবেন। আর আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।